সাবিত্রী মা নিজের জীবন সঙ্গী অন্বেষণে রাজ্য ভ্রমণে বেরোতে চায়। রাজকন্যা রাজ্য ভ্রমণে বেরুবেন পতি অন্বেষণে? রাজকন্যা সাবিত্রী বাগদত্তা মহারাজ অশ্বপতি শল্যরাজ দুমৎসেন ধর্মসাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার একমাত্র কন্যার সঙ্গে দুমৎসেনের পুত্রের বিবাহ দিয়ে তাদের বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করবেন। আপনি সাবিত্রী মার সঙ্গে রাজ্য পরিভ্রমণে যাওয়ার আয়োজন করুন। প্রয়োজন মতো লোক লস্কর সঙ্গে নিয়ে নেবেন, যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু মহারাজ, আমি আপনাকে ছাড়া আমি আর কারোর সঙ্গে সাবিত্রী মাকে ছাড়তে পারবো না কল্যাণজি। গুরুদেব, আপনি? কল্যাণময়ী হও মা, চির সৌভাগ্যবতী হও। বসুন গুরুদেব। তোমার সপ্তদশ জন্মবার্ষিকীতে দু একটা কথা বলতে এলাম মা। কথাগুলো কিন্তু মনে রেখো। কি কথা গুরুদেব? তোমার সামনে বড় কঠিন পরীক্ষা মা। গুরুদেব, হ্যাঁ মা, এই পার্থিব জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, সম্পদ, প্রতিষ্ঠা সবকিছুর হয়তো প্রয়োজন, কিন্তু তা একেবারেই ক্ষণস্থায়ী। সত্যই শুধু চিরন্তন আর শাশ্বত। জানো মা, সত্যই জীবনের একমাত্র প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই স্মরণ থাকবে গুরুদেব। মনকে সর্বদা নিয়ন্ত্রণে রেখো মা। সত্যকে উপলব্ধির জন্যে তা বড় প্রয়োজন। জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করেই মানুষকে ঊর্ধ্বগামী হতে হয়। আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন আপনার উপদেশ অনুযায়ী জীবনের পথে এগিয়ে যেতে পারি। গুরুদেব, আপনার আসার খবর পেলাম। কল্যাণ হোক, কল্যাণ হোক। সাবিত্রী মায়ের সঙ্গে কিছু কথা ছিল, তাই আর কি। কল্যাণময়ী হও, কল্যাণময়ী হও। চলো, তোমার সঙ্গে শাস্ত্র নিয়ে একটু আলোচনা করা যাক। আসুন গুরুদেব। আসি মা। প্রণাম গুরুদেব। আসুন। সখী, আজ মহর্ষি ধৌমের সাথে ওই শাস্ত্র আলোচনা বসলে না তো? আজ মনটা বড়ই চঞ্চল, তাই আজকে আর শাস্ত্র আলোচনা করা হলো না। তুমি কি স্বয়ম্বরের কথা ভাবছো? হ্যাঁ চামেলি, এতে চিন্তার কি আছে? চিন্তার কি সত্যিই কিছু নেই? একটা পাথরের মূর্তির গলায় মালা দেওয়া। পাথরের মূর্তি? তার মানে? কয়েকজন বহুমূল্য সাজ পোশাক পরা মানুষ সামনে বসে থাকবে। তাদের শুধু একবার মাত্র দেখে আমাকে বেছে নিতে হবে তার মধ্যে একজনকে। কিন্তু তাদের সমস্ত গুণ আর কৃতিত্বের কথা তো তোমায় আগেই জানিয়ে দেওয়া হবে। সে তো শুধু শোনা কথা, অনুভব করা নয়। তুমি কি স্বয়ম্বরের মাধ্যমে তাদের জেনে বা চিনে নিতে চাও ভালো করে? হ্যাঁ, নইলে তাদের বিদ্যা, জ্ঞান, উদারতা বুঝবো কি করে? তাই জন্য ভাবছি রাজ্য ভ্রমণে বেরোবো। স্বামী নির্বাচনের পর রাজ্য ভ্রমণ? ক্ষতি কি সখী? এমন কি আগে কখনো হয়েছে সখী? হয়নি বলেই যে হবে না এমনও তো নয় সখী। মহারাজ কিন্তু এতে অনুমতি দেবে না। মাকে যদি রাজি করাতে পারি, বাবার অনুমতি পেতে অসুবিধা হবে না। যাই, মাকে আগে কি সব বুঝিয়ে বলি। তুমি এত চিন্তা করো না। নমস্কার মহারাজ। আপনি কি আমায় স্মরণ করেছেন? হ্যাঁ, আপনি বসুন। মহারাজকে খুব চিন্তিত লাগছে।
কোনো বিশেষ সমস্যা? হ্যাঁ কল্যাণজি, সাবিত্রী মা নিজের জীবন সঙ্গী অন্বেষণে রাজ্য ভ্রমণে বেরোতে চায়। রাজকন্যা রাজ্য ভ্রমণে বেরুবেন পতি অন্বেষণে? আমায় ক্ষমা করবেন মহামন্ত্রী, প্রসঙ্গটা কি এতই অসঙ্গত? রানীমা, মহারাজই যদি আচার রীতি নীতি মেনে না চলেন তাহলে তো। মহামন্ত্রী, বলো কি সংবাদ? প্রণাম মহারাজ। একজন ব্রাহ্মণ মহারাজের সঙ্গে দেখা করতে চান। ব্রাহ্মণ? এ সময়? যাও নিয়ে এসো। যে আজ্ঞে। আপনি তো জানেন কল্যাণজি, সাবিত্রী মা যদি জেদ ধরে তাহলে কোনো দেশাচার রীতি নীতি কিচ্ছু মানবে না। এমত অবস্থায় আপনি বলুন কৌশিক দেব। আসুন আসুন, প্রণাম, বসুন। বসুন। বন্ধু দুমত সেন কেমন আছেন? মহারানী শৈবা, সত্যবান সব ভালো আছে তো? সবাই ভালো আছেন মহারাজ। শুনলাম রাজকন্যা সাবিত্রী স্বয়ম্বরের আয়োজন হচ্ছে। মহারাজ সম্ভবত অতীতের এক ঘটনা সম্পূর্ণ ভুলে গেছেন, নইলে এক বাগদত্তা কন্যা সম্পর্কে। বাগদত্তা? হ্যাঁ মা, রাজকন্যা সাবিত্রী বাগদত্তা। মহারাজ অশ্বপতি শল্যরাজ দুমৎসেন ধর্মসাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার একমাত্র কন্যার সঙ্গে দুমৎসেনের পুত্রের বিবাহ দিয়ে তাদের বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করবেন। মহারাজকে সে কথা মনে করিয়ে দেবার উদ্দেশ্যেই আমার এখানে আগমন। আমি তো বলিনি কৌশিক দেব, বিবাহের পরের বছর মৃগয়ায় গিয়ে দুমৎ সেনের সঙ্গে আমার দেখা হয়েছিল। হঠাৎ দেখা হওয়ার আনন্দে সাময়িক আবেগে আমি ওকে কথাও দিয়েছিলাম, কিন্তু কৌশিক দেব সে প্রতিশ্রুতি তো ছিল শল্যরাজ দুমৎ সেনের কাছে, রাজ্যচ্যুত বনবাসী অন্ধ দুমৎ সেনের কাছে নয়। অন্ধ বনবাসী বলেই কি বন্ধুত্বের আর কোনো সম্পর্ক থাকবে না? আপনি ভুল করছেন কৌশিক দেব, বন্ধুত্ব আমাদের চিরদিনই অক্ষুণ্ণ থাকবে, অটুট থাকবে। কিন্তু সে বন্ধুত্বের জন্য রাজ ঐশ্বর্যের মধ্যে বেড়ে ওঠা সাবিত্রীকে আমি তো দুঃখ দারিদ্র্যের অথই সাগরে ভাসিয়ে দিতে পারি না। কিন্তু আপনি যে ধর্মসাক্ষী করে সত্য করেছিলেন। সে সত্যভঙ্গের জন্য আমাকে যদি নরকেও যেতে হয় আমি তাও স্বেচ্ছায় স্বীকার করে নেব। কিন্তু বাগদত্তা হয়ে অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করা সেটা কি অশাস্ত্রীয় হবে না? অশাস্ত্রীয় হলেও তার সব দায় আমার কৌশিক দেব, সাবিত্রী মান নয়। বেশ, আপনার মতামত জানলাম। এবার তাহলে আমাকে যাবার অনুমতি দিন, আমি আসি। কৌশিক দেব, একটু বিশ্রাম না নিয়ে চলে যাবেন? অনেক দূরের পথ মা, আর দেরি করা উচিত নয়। কিন্তু এভাবে চলে গেলে আমাদের যে অমঙ্গল হবে। আমি বনবাসী ব্রাহ্মণ, উপবাসে অভ্যস্ত। তাছাড়া মহারাজ অশ্বপতি মহারাজ দুমৎ সেন পরম বন্ধু, তার কোনো অমঙ্গলকে আমি কল্পনাও করতে পারি। আসি। আসুন। প্রণাম, আমি সাবিত্রী। আমি অনুমান করতে পেরেছি। আপনার গন্তব্যস্থল কোথায়? কাম্যক বন। আমি আসি মা। কাম্যক বন? কল্যাণজি, আপনি সাবিত্রী মার সঙ্গে রাজ্য পরিভ্রমণে যাওয়ার আয়োজন করুন। প্রয়োজন মতো লোক লস্কর সঙ্গে নিয়ে নেবেন যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু মহারাজ, আমি। আপনাকে ছাড়া আমি আর কারো সঙ্গে সাবিত্রী মাকে ছাড়তে পারবো না কল্যাণজি, আপনাকে যেতেই হবে। আর শুনুন, কোনো অরণ্যের সামনে শিবির স্থাপন করবেন না, বিশেষ করে কোনো তপবনের সামনে তো নয়। আপনার যাত্রা শুভ হোক। কিন্তু মহারাজ,
এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।